বন্ধুরা, আপনারা কি চরম ভয়ঙ্কর আর্থিক কষ্টে ভুগছেন? আপনাদের জীবনে কি দিন প্রতিদিন সমস্যা বেড়ে চলেছে? সংসার থেকে একেবারে সুখ শান্তি সমৃদ্ধি চলে গেছে? তাহলে আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিশেষ উপায় বা ক্রিয়ার কথা বলবো, যা আপনারা বছরের যে কোনো বৃহস্পতিবার দিন এই উপায় বা ক্রিয়াটি করে এর সুফল বেনিফিট লাভ করতে পারেন। তাতেও কোনো সমস্যা নেই। দেখুন বন্ধুরা, অনেক সময় আমাদের সাথে এমনটাই হয় যে গ্রহদের বিভিন্ন কারণে আপনার ধরুন প্রাপ্তি যোগ রয়েছে, কিন্তু আপনি কিছুই পাচ্ছেন না। সব জায়গায় অসফলতার মুখোমুখি হচ্ছেন, বা হয়তো আপনার সংসার জীবন থেকে সুখ শান্তি সমৃদ্ধি চলে গেছে। এছাড়াও হয়তো আপনাদের কর্মে মন নেই, পরিবারে অশান্তি হচ্ছে অর্থের অভাবে। আপনারা হয়তো দীর্ঘদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন। দেখুন বন্ধুরা, এই সকল প্রত্যেকটি সমস্যা কিন্তু শুধু যে আপনার সঙ্গেই হয় তা কিন্তু নয়। বন্ধুরা, এই পৃথিবীতে বহু মানুষজন রয়েছেন, সবার সঙ্গেই কিন্তু এই অর্থ রিলেটেড সমস্যা আজকাল অত্যন্ত হারে বেড়ে গেছে, এবং এই রকম সমস্যাগুলির মুখোমুখি মানুষকে অনেকাংশেই হতে হয় বিভিন্ন গ্রহদোষের কারণে। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি উপায় বা ক্রিয়ার কথা বলবো, যা একটি লঙ্কা, হলুদ ও একটুখানি রসুন দিয়ে করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই টোটকা বা উপায়টি আপনারা একবার করে দেখুন। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে 7 দিনের মধ্যেই আপনারা এর দারুণ একটা রেজাল্ট পাবেন। আপনাদের আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়াও হঠাৎ করে আপনাদের জীবনে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে, বা আপনি হয়তো কাউকে টাকা পয়সা ধার দিয়ে রেখেছেন, সেই টাকা আপনাকে হয়তো সময় মতো সেই ব্যক্তি হয়তো ফেরত দিচ্ছে না। সেক্ষেত্রেও কিন্তু আপনারা ওই ন্যায্য মূল্য আপনারা ফেরত পেয়ে যাবেন। এক কথায় বলা যেতেই পারে যে আপনাদের অর্থভাগ্য বৃদ্ধি ঘটবে, যদি আপনারা সঠিক নিয়মবিধি মেনে অগ্রহায়ণ মাসে এই উপায় বা ক্রিয়াটি একবার করতে পারেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে বৃদ্ধি করতে চান, তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য মূলত আমাদের প্রয়োজন 3টি হলুদের টুকরো নিতে হবে, 3টে রসুন এবং 3টে সবুজ বোঁটা সমেত কাঁচা লঙ্কা নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই 3টে জিনিস আপনাদেরকে একত্রিত সংগ্রহ করতে হবে। তাহলেই আপনারা এই উপায় বা টোটকাটি খুব সহজেই করতে পারবেন। তবে এই টোটকা বা উপায়টি অত্যন্ত স্ট্রং প্রভাব ফেলে। তাই যেহেতু যিনি বাড়ির প্রধান আয়ের কর্তা, যিনি বাড়িতে রোজগার করেন, তিনি এই উপায় বা ক্রিয়াটি করবেন। এবং এই উপায় বা ক্রিয়াটি আপনারা আপনার ঠাকুর ঘরে বসেই করবেন। বন্ধুরা, যেহেতু এখন চলছে পবিত্র অগ্রহায়ণ মাস তথা লক্ষ্মী মাস, তাই এই লক্ষ্মী মাসের যে কোনো বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় আপনার ঠাকুর ঘরে বসেই এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। বা যাদের এই উপায় বা ক্রিয়াটি একেবারেই করা সম্ভব হচ্ছে না, তাহলে তাদের উদ্দেশ্যে বলে রাখি যে সেই সকল ব্যক্তিরা বছরে যে কোনো বৃহস্পতিবার দিন এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। বন্ধুরা, সবার প্রথমেই আপনারা যে 3টি সবুজ পোঁটা সমেত কাঁচা লঙ্কা সংগ্রহ করেছিলেন, সেইগুলিকে নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে নেবেন এবং একটি বিশেষ মন্ত্র আপনারা উচ্চারণ করবেন এবং লঙ্কাটিকে মন্ত্রপুত করে শুদ্ধ করে নেবেন। বন্ধুরা, আপনাদেরকে এই বিষয়ে জানিয়ে দিই যে আপনারা যদি এই 3টে জিনিসকে এক এক করে মন্ত্রপুত না করেন, তাহলে কিন্তু কোনো ফল পাবেন না। সেক্ষেত্রে এই টোটকা বা উপায়টি আপনাদের ব্যর্থ হয়ে যাবে। বন্ধুরা, আমাদের শাস্ত্রে একটি বিশেষ মন্ত্র রয়েছে, যেটি আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর সেই মন্ত্রটি হলো ওম শ্রী মহালক্ষ্মীয়ায় নমঃ। আগে হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা 3বার পাঠ করবেন এবং হাতের ওই মোটা সমেত কাঁচা লঙ্কাগুলি রেখে ওই মন্ত্রটি পাঠ করবেন। এবং মন্ত্র পাঠ হয়ে যাবার পর এবং ওই লঙ্কার ওপর আপনারা একবার ফুঁ দেবেন।
একই রকমভাবে আপনারা ওই হলুদের গাঁট 3টি ও রসুন 3টিকে আপনারা মন্ত্রপুত করে নেবেন, অর্থাৎ 3টে কাঁচা লঙ্কায় একবার মন্ত্রপুত করলেন, ফু দিলেন। তারপর আপনারা 3টে হলুদের টুকরোকে নেবেন, সেটিতেও মন্ত্র বলে একবার ফু দেবেন। তারপর 3টি রসুনের কোয়া হাতে নিয়ে মন্ত্রপুত করার পর আপনারা আরও একবার ফু দিয়ে আপনারা এই 3টে জিনিসকে মন্ত্রপুত করে শুদ্ধ করে নেবেন। এবং এই 3টে জিনিস অতি অবশ্যই আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মী বা মূর্তির পায়ে এই 3টে জিনিসকে ভালো করে স্পর্শ করিয়ে নেবেন। তারপর আপনারা এই দিন অতি অবশ্যই লক্ষ্মী পাঁচালী পাঠ করবেন। বন্ধুরা, লক্ষ্মী পাঁচালী আপনারা পাঠ করতে না পারলেও অন্ততপক্ষে লক্ষ্মী পাঁচালী শ্রবণ করবেন। ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে লক্ষ্মী পাঁচালী পাঠ করে একটি ভিডিও আপলোড করা হয়েছে, যার লিঙ্ক আমি আই বাটনে বা ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনাদের প্রয়োজন বোধে আপনারা শ্রবণ করতে পারেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনারা সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখানোর পর এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। তবে অতি অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি করার আগে আপনারা স্নান করে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই কিন্তু আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন, ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, আপনাদের পক্ষে যদি স্নান করা একান্তই সম্ভব না হয়ে থাকে, তাহলে অন্তত পক্ষে ভাত খাওয়া জামা কাপড় ছেড়ে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ ও পবিত্র করে নেবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে বৃহস্পতিবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। যাই হোক বন্ধুরা, আপনাদের মন্ত্রপুত হয়ে যাবার পর আপনারা আপনাদের ঠাকুর ঘর থেকে ওই 3টে জিনিসকে বাহির করবেন এবং যেখানে আপনারা আপনাদের ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন বা টাকা পয়সা রাখেন, এই রকম একটি গোপন স্থানে একটি কাঁচা লঙ্কা, একটি হলুদের টুকরো এবং একটি রসুন সেখানে রেখে দেবেন। এরপর আপনারা যেখানে চাল রাখেন সেই চালের পাত্রে আপনারা আরও একটি হলুদের টুকরো, একটি কাঁচা লঙ্কা এবং একটি রসুনের টুকরো রেখে দেবেন। এবং এরপর অবশিষ্ট পড়ে থাকা লঙ্কা, হলুদ ও রসুন নিয়ে আপনারা আপনাদের রান্নাঘরে যেখানে ডাল রাখেন সেই ডাল রাখার পাত্রে ওই অবশিষ্ট পড়ে থাকা কাঁচা লঙ্কা, হলুদের টুকরো এবং রসুনটি সেখানে রেখে দেবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনারা বৃহস্পতিবার রাতে করুন এবং এই জিনিসগুলিকে আপনারা টানা 21 দিন ওইভাবেই রেখে দেবেন এবং ভুলেও ওগুলিকে ওখান থেকে বাহির করবেন না। 21 দিন পর আপনারা প্রত্যেকটি জিনিসকে পুনরায় একত্রিত সংগ্রহ করে যে কোনো প্রবাহিত নদীতে এইগুলিকে ভাসিয়ে দেবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করে কিন্তু অনেকেই অত্যন্ত ভালো সুফল পেয়েছে, তাদের আর্থিক ভাগ্যকে উন্নত করতে পেরেছে এবং তাদের জীবনে অর্থপ্রাপ্তি ঘটেছে। যদি আপনাদের মনে হয় আপনাদের এই টোটকাটি করার পর আপনারা অত্যন্ত ভালো ফল পেয়েছেন, সদা সর্বদাই আপনার পরিবারের ওপর তথা আপনার জীবনে বিদ্যমান থাকবে, তবে এই সমস্ত কিছু উপায় বা ক্রিয়া আপনাদের মনের অন্তর থেকে নিষ্ঠা, ভক্তি ও বিশ্বাসের সহিত করতে হবে। বন্ধুরা, একই সঙ্গে আমি আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, যে আপনারা রান্নাঘর থেকে চাল একেবারে শেষ করবেন না, বা চাল শেষ হয়ে গেলে চাল শেষ হয়ে গেছে এই শেষ কথাটি বলবেন না, বলবেন চাল বাড়ন্ত হয়েছে। এবং এই চাল বাড়ন্ত হওয়ার পূর্বেই আপনারা কিন্তু নতুন চালের বস্তা ক্রয় করে সেখানে এনে রেখে দেবেন। বন্ধুরা, আপনারা এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন, আপনারা অনেক দিক থেকে সফলতা পাবেন সুনিশ্চিত। বন্ধুরা, আপনারা ভয়ঙ্কর আর্থিক কষ্টে ভুগছেন, আপনাদের জীবনে কি দিন প্রতিদিন সমস্যা বেড়ে চলেছে, সংসার থেকে একেবারে সুখ শান্তি সমৃদ্ধি চলে গেছে, তাহলে আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিশেষ উপায় বা ক্রিয়ার কথা বলবো, যা আপনারা এই পবিত্র অগ্রহায়ণ মাসের যে কোনো বৃহস্পতিবার করতে পারেন। এবং যারা ধরুন এই পবিত্র অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারে করতে পারবেন না, তারা বছরের যে কোনো বৃহস্পতিবার দিন এই উপায় বা ক্রিয়াটি করে
এর সুফল বেনিফিট লাভ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। দেখুন বন্ধুরা, অনেক সময় আমাদের সাথে এমনটাই হয় যে গ্রহদের বিভিন্ন কারণে আপনার ধরুন প্রাপ্তি যোগ রয়েছে, কিন্তু আপনি কিছুই পাচ্ছেন না, সব জায়গায় অসফলতার মুখোমুখি হচ্ছেন, বা হয়তো আপনার সংসার জীবন থেকে সুখ শান্তি সমৃদ্ধি চলে গেছে। এছাড়াও হয়তো আপনাদের কর্মে মন নেই, পরিবারে অশান্তি হচ্ছে অর্থের অভাবে, আপনারা হয়তো দীর্ঘদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন। দেখুন বন্ধুরা, এই সকল প্রত্যেকটি সমস্যা কিন্তু শুধু যে আপনার সঙ্গেই হয় তা কিন্তু নয়। বন্ধুরা, এই পৃথিবীতে বহু মানুষজন রয়েছেন, সবার সঙ্গেই কিন্তু এই অর্থ রিলেটেড সমস্যা আজকাল অত্যন্ত হারে বেড়ে গেছে, এবং এই রকম সমস্যাগুলির মুখোমুখি মানুষকে অনেকাংশেই হতে হয় বিভিন্ন গ্রহদোষের কারণে। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি উপায় বা ক্রিয়ার কথা বলবো, যা একটি লঙ্কা, হলুদ ও একটুখানি রসুন দিয়ে করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই টোটকা বা উপায়টি আপনারা একবার করে দেখুন। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে 7 দিনের মধ্যেই আপনারা এর দারুণ একটা রেজাল্ট পাবেন। আপনাদের আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়াও হঠাৎ করে আপনাদের জীবনে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে, বা আপনি হয়তো কাউকে টাকা পয়সা ধার দিয়ে রেখেছেন, সেই টাকা আপনাকে হয়তো সময় মতো সেই ব্যক্তি হয়তো ফেরত দিচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ওই ন্যায্য মূল্য আপনারা ফেরত পেয়ে যাবেন। এক কথায় বলা যেতেই পারে যে আপনাদের অর্থভাগ্য বৃদ্ধি ঘটবে, যদি আপনারা সঠিক নিয়ম বিধি মেনে অগ্রহায়ণ মাসে এই উপায় বা ক্রিয়াটি একবার করতে পারেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে বৃদ্ধি করতে চান, তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য মূলত আমাদের প্রয়োজন 3টি হলুদের টুকরো নিতে হবে, 3টে রসুন এবং 3টে সবুজ বোঁটা সমেত কাঁচা লঙ্কা নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই 3টে জিনিস আপনাদেরকে একত্রিত সংগ্রহ করতে হবে, তাহলেই আপনারা এই উপায় বা টোটকাটি খুব সহজেই করতে পারবেন। তবে এই টোটকা বা উপায়টি অত্যন্ত স্ট্রং প্রভাব ফেলে, তাই যেহেতু যিনি বাড়ির প্রধান আয়ের কর্তা, যিনি বাড়িতে রোজগার করেন, তিনি এই উপায় বা ক্রিয়াটি করবেন, এবং এই উপায় বা ক্রিয়াটি আপনারা আপনার ঠাকুর ঘরে বসেই করবেন। বন্ধুরা, যেহেতু এখন চলছে পবিত্র অগ্রহায়ণ মাস তথা লক্ষ্মী মাস, তাই এই লক্ষ্মী মাসের যে কোনো বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় আপনার ঠাকুর ঘরে বসেই এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। বা যাদের এই উপায় বা ক্রিয়াটি একেবারেই করা সম্ভব হচ্ছে না, তাহলে তাদের উদ্দেশ্যে বলে রাখি যে সেই সকল ব্যক্তিরা বছরে যে কোনো বৃহস্পতিবার দিন এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। বন্ধুরা, সবার প্রথমেই আপনারা যে 3টি সবুজ বোঁটা সমেত কাঁচা লঙ্কা সংগ্রহ করেছিলেন, সেইগুলিকে নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে নেবেন, এবং একটি বিশেষ মন্ত্র আপনারা উচ্চারণ করবেন, এবং লঙ্কাটিকে মন্ত্রপুত করে শুদ্ধ করে নেবেন। বন্ধুরা, আপনাদেরকে এই বিষয়ে জানিয়ে দিই যে আপনারা যদি এই 3টে জিনিসকে এক এক করে মন্ত্রপুত না করেন, তাহলে কিন্তু কোনো ফল পাবেন না। সেক্ষেত্রে এই টোটকা বা উপায়টি আপনাদের ব্যর্থ হয়ে যাবে। বন্ধুরা, আমাদের শাস্ত্রে একটি বিশেষ মন্ত্র রয়েছে, যেটি আমি আপনাদেরকে জানিয়ে দেব, আর সেই মন্ত্রটি হলো ওং শ্রী মহালক্ষ্মীয়ায় নমঃ। আগে হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা 3বার পাঠ করবেন, এবং হাতের ওই মোটা সমেত কাঁচা লঙ্কাগুলি রেখে ওই মন্ত্রটি পাঠ করবেন, এবং মন্ত্র পাঠ হয়ে যাবার পর এবং ওই লঙ্কার ওপর আপনারা একবার ফুঁ দেবেন। একই রকমভাবে আপনারা ওই হলুদের গাঁট 3টি ও রসুন 3টিকে আপনারা মন্ত্রপুত করে নেবেন, অর্থাৎ 3টে কাঁচা লঙ্কায় একবার মন্ত্রপুত করলেন, ফুঁ দিলেন। তারপর আপনারা 3টে হলুদের টুকরোকে নেবেন, সেটিতেও মন্ত্র বলে একবার ফুঁ দেবেন। তারপর 3টি রসুনের কোয়া হাতে নিয়ে মন্ত্রপুত করার পর আপনারা আরও একবার ফুঁ দিয়ে
আপনারা এই তিনটে জিনিসকে মন্ত্রপুত করে শুদ্ধ করে নেবেন এবং এই তিনটে জিনিস অতি অবশ্যই আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মী বা মূর্তির পায়ে এই তিনটে জিনিসকে ভালো করে স্পর্শ করিয়ে নেবেন। তারপর আপনারা এই দিন অতি অবশ্যই লক্ষ্মী পাঁচালী পাঠ করবেন। বন্ধুরা, লক্ষ্মী পাঁচালী আপনারা পাঠ করতে না পারলেও অন্ততপক্ষে লক্ষ্মী পাঁচালী শ্রবণ করবেন। ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে লক্ষ্মী পাঁচালী পাঠ করে একটি ভিডিও আপলোড করা হয়েছে, যার লিংক আমি আই বাটনে বা ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনাদের প্রয়োজন বোধে আপনারা শ্রবণ করতে পারেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনারা সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখানোর পর এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। তবে অতি অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি করার আগে আপনারা স্নান করে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই কিন্তু আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন, ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, আপনাদের পক্ষে যদি স্নান করা একান্তই সম্ভব না হয়ে থাকে, তাহলে অন্তত পক্ষে ভাত খাওয়া জামা কাপড় ছেড়ে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ ও পবিত্র করে নেবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে বৃহস্পতিবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। যাই হোক বন্ধুরা, আপনাদের মন্ত্রপুত হয়ে যাবার পর আপনারা আপনাদের ঠাকুর ঘর থেকে ওই তিনটি জিনিসকে বাহির করবেন এবং যেখানে আপনারা আপনাদের ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন বা টাকা পয়সা রাখেন, এই রকম একটি গোপন স্থানে একটি কাঁচা লঙ্কা, একটি হলুদের টুকরো এবং একটি রসুন সেখানে রেখে দেবেন। এরপর আপনারা যেখানে চাল রাখেন সেই চালের পাত্রে আপনারা আরও একটি হলুদের টুকরো, একটি কাঁচা লঙ্কা এবং একটি রসুনের টুকরো রেখে দেবেন এবং এরপর অবশিষ্ট পড়ে থাকা লঙ্কা, হলুদ ও রসুন নিয়ে আপনারা আপনাদের রান্নাঘরে যেখানে ডাল রাখেন সেই ডাল রাখার পাত্রে ওই অবশিষ্ট পড়ে থাকা কাঁচা লঙ্কা, হলুদের টুকরো এবং রসুনটি সেখানে রেখে দেবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনারা বৃহস্পতিবার রাতে করুন এবং এই জিনিসগুলিকে আপনারা টানা 21 দিন ওইভাবেই রেখে দেবেন এবং ভুলেও ওগুলিকে ওখান থেকে বাহির করবেন না। 21 দিন পর আপনারা প্রত্যেকটি জিনিসকে পুনরায় একত্রিত সংগ্রহ করে যে কোনো প্রবাহিত নদীতে এইগুলিকে ভাসিয়ে দেবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করে কিন্তু অনেকেই অত্যন্ত ভালো সুফল পেয়েছে, তাদের আর্থিক ভাগ্যকে উন্নত করতে পেরেছে এবং তাদের জীবনে অর্থপ্রাপ্তি ঘটেছে। যদি আপনাদের মনে হয় আপনাদের এই টোটকাটি করার পর আপনারা অত্যন্ত ভালো ফল পেয়েছেন, সদা সর্বদাই আপনার পরিবারের ওপর তথা আপনার জীবনে বিদ্যমান থাকবে, তবে এই সমস্ত কিছু উপায় বা ক্রিয়া আপনাদের মনের অন্তর থেকে নিষ্ঠা, ভক্তি ও বিশ্বাসের সহিত করতে হবে। বন্ধুরা, একই সঙ্গে আমি আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, যে আপনারা রান্নাঘর থেকে চাল একেবারে শেষ করবেন না, বা চাল শেষ হয়ে গেলে চাল শেষ হয়ে গেছে এই শেষ কথাটি বলবেন না, বলবেন চাল বাড়ন্ত হয়েছে। এবং এই চাল বাড়ন্ত হওয়ার পূর্বেই আপনারা কিন্তু নতুন চালের বস্তা ক্রয় করে সেখানে এনে রেখে দেবেন। বন্ধুরা, আপনারা এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন, আপনারা অনেক দিক থেকে সফলতা পাবেন সুনিশ্চিত।